বিপদাপদ থেকে মুক্তির জন্য বুখারী খতম করা হয়। বিপদাপদ থেকে মুক্তির জন্য বুখারী খতম করা হয়, এটা একটা বড় ধরনের বিদআত। জি, আল্লাহু সামাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মানুষকে এই বিপদ থেকে রক্ষা করুন। বুখারী পড়ানো হয় বিপদাপদ থেকে বাঁচার জন্য। আল্লাহ রহম করুন। قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত দর্শক, শায়েখের ফতোয়ায় শায়েখ নিজেই বেদাত এবং বড় ধরনের বেদাতের মধ্যে লিপ্ত। আল্লাহ শায়েখকে এরকম বড় ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কেননা শায়েখ তিনি নিজেই ফতোয়া দিচ্ছেন এবং সেই বেদাতি ফতোয়ার উপরে নিজেই আমল করতেছেন। তিনি ফতোয়া দিচ্ছেন খতমে বুখারী বেদাত, অথচ তিনিই খতমে বুখারী করতেছেন এবং খতমে বুখারীর প্রধান অতিথি তিনি এবং খতমে বুখারীর সবক তিনি দিচ্ছেন। যেটাকে তিনি বড় ধরনের বেদাত বললেন, বড় ধরনের পাপের কাজ বললেন, সেটা তিনি নিজেই করতেছেন। তাহলে মুরিদরা কি করবে? শায়েখ ফতোয়া দিলেন এই কাজটা বেদাত, আচ্ছা মেনে নিলাম বেদাত, এর দলিল কি? এর দলিল নেই। আচ্ছা শায়েখ এই বেদাত কাজটা তিনি নিজে করতেছেন, এর দলিল কি? এর দলিলও নেই। শায়েখের মুরিদরা এসে চিল্লাবে যে বেদাতের কোনো দলিল হয় না। আরে ভাই, বেদাতের দলিল হয় না বুঝলাম, কিন্তু শায়েখ যে কাজটা নিজেই করলেন এই কাজের কি দলিল? যেই কাজটাকে শায়েখ নিজেই বেদাত বললেন সেই কাজটা নিজেই কেন করলেন? প্রশ্ন শায়েখের মুরিদের কাছে রয়ে গেল। অবশ্য শায়েখ আমার ভিডিও দেখবে না, শায়েখের মুরিদরাই দেখবে। আসুন, শায়েখ যে বড় ধরনের বেদাত করতেছে, নিজের ফতোয়ায় নিজেই বেদাত করতেছে, আসুন তার একটি অংশ ক্লিপ আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ যেন আমাকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলে এমনি পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাবু কাউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ওয়া আন্না আমালা বানি আদম ওয়া ক্বালাহুম ইউসানু তুসান ওয়া ক্বালা মুজাহিদুন القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেলেন শায়েখ কিভাবে নিজের ফতোয়ায় নিজেই বেদাতি কাজ করতেছে। তিনি শুধু এরকম একটা বেদাত নয়, তিনি আরেকটা বেদাতি কাজ করেন। তিনি খতমে বুখারী করেন এবং বুখারীর সবক উদ্বোধনও করেন। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, আসুন সেই ক্লিপটাও আমি আপনাদেরকে দেখাই। অধ্যায় এবং প্রথম হাদিস নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই সময়ের মধ্যেই আপনাদের কিছু জিম্মেদারি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূচনায় আমরা যারা আটমুল সালাফিয়া মাদ্রাসায় প্রথম ব্যাচ হিসাবে বুখারী পড়া আরম্ভ করতে যাচ্ছে, তাদের একজনকে পড়ার জন্য বলি, পড়ো। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শায়েখ কিন্তু দারসুল বুখারী ব্যানারে তিনি উদ্বোধনী অনুষ্ঠান করতেছেন। আচ্ছা, শায়েখের মুরিদদের কাছে প্রশ্ন, এরকম উদ্বোধনী অনুষ্ঠান করা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোন হাসান হাদিস দ্বারা প্রমাণিত, কোন জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, না পারলে কোন জাল হাদিস দ্বারা প্রমাণিত?
একটু কি শায়েখের মুরিদরা বলবেন? খতমে বুখারি বেদাত, শায়েখ নিজেই বেদাতি কাজ করতেছেন, এটা মেনে নিলাম, কিন্তু বুখারির দারসুল বুখারির উদ্বোধনী অনুষ্ঠান করা জায়েজ, এ ব্যাপারে হাদিস কই? তাহলে এটা কি বেদাত নয়? যদি বেদাত না হয় তাহলে এর সপক্ষে দলিল কি? আমরা খতমে বুখারি করলে, খতমে কোরআন করলে সেগুলো সব বেদাত, আর শায়েখ সহি তরিকায় সহিভাবে বেদাত করতেছে, খতমে বুখারি করতেছে, আবার বুখারির উদ্বোধনী অনুষ্ঠান করতেছে, সেগুলো বেদাত নয় কেন? এরকম অসংখ্য অগণিত ভুল ধরিয়ে দেওয়া যাবে, কিন্তু শায়েখের মুরিদরা এগুলো মানবে না, কমেন্টে এসে গালিগালাজ করবে এবং শায়েখদের অন্ধ তাকলিদ হিসেবে, মুরিদ হিসেবে, পূজারী হিসেবে তারা শায়েখের কথাকেই সঠিক বলে মেনে নেবে। আসুন এর সমস্ত ফেতনাবাজ আলে খবিস মাতখালি শায়েখ এবং শায়েখদের মুরিদদের থেকে আসুন আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।